আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, ইউটিউব চ্যানেলের উপরে যে কভার ফটোটি থাকে, যাকে বলা হয় অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলের ব্যানার, সেটি বানাতে কি আপনার কখনো কোনো সমস্যা হয়েছে? স্পেশালি সাইজ এবং পিক্সেল নিয়ে। আমার কিন্তু হয়েছে। আমি নিজে পার্সোনালি একবার অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে একটি ফটো খুব সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানালাম, কিন্তু আপলোড করতে গিয়ে দেখি প্রথমে পিক্সেল রাইট হচ্ছে না, সো এটা আপলোড হচ্ছে না। এবং যখন পিক্সেল পারফেক্ট করে আমি যখন এটা যখন আবার আপলোড করতে গেলাম, তখন আপলোড করে দেখি এটা অপটিমাইজ হচ্ছে না, অপটিমাইজ সাইজটি হচ্ছে না। মিনিং যে ফ্রেম আছে, ফ্রেমের বাইরে আমার অরিজিনাল যেই ফটোটি আমি ফোকাস করতে যাচ্ছি সেই অংশটি ওই ফ্রেমের বাইরে চলে যাচ্ছে। আপনি যদি এই সমস্যা ফেস করে থাকেন, তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি দেখবেন, তাহলে আপনি বুঝবেন ক্যানভা ইউজ করে ফ্রিতে কিভাবে আপনি সবসময়ের জন্য অপটিমাল সাইজের সেফ জোনের ভিতরে থেকে এমন একটি ইউটিউব চ্যানেলের ব্যানার বানাতে পারেন যেটি সব ডিভাইসেই সুন্দরভাবে দেখা যাবে। চলুন তাহলে দেখি আজকে কিভাবে বানানো যায় এই ইউটিউব চ্যানেলের ব্যানার। ক্যানভা দিয়ে ইউটিউবের পারফেক্ট ব্যানার বানানোর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে এসে হোম পেজে ক্যানভার এখানে ক্রিয়েট এ ডিজাইন এটিতে ক্লিক করতে হবে। ও বাই দ্য ওয়ে, আপনি যদি নতুন হয়ে থাকেন আর যদি আপনার ক্যানভাতে একটি ফ্রি অ্যাকাউন্ট না থাকে, উপরে ঠিক এখানে আমার একটি লিঙ্ক দেওয়া থাকবে, যেই ভিডিওতে আমি ডিটেল এক্সপ্লেন করেছি কিভাবে আপনি ক্যানভাতে একটি ফ্রি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। সেটি বানিয়ে আপনি আমাদেরকে ফলো করলেই আপনি করে নিতে পারবেন আপনার কাজ। এবং আমার এই সিরিজটি যদি পুরোটা দেখেন, তাহলে আপনি জানবেন কিভাবে আপনি ক্যানভা ইউজ করে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন ইজিলি করে নিতে পারেন। চলুন তাহলে এখানে এসে আমরা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করে সার্চের মধ্যে আমরা লেখা শুরু করব। ইউটিউব লিখলেই YO লিখলেই এখানে চলে আসবে ইউটিউব চ্যানেল আর্ট। এটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্যানভা আমাদেরকে একটি ক্যানভাস দিয়ে দিবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, এটির উপর আমাদের কাজ করতে হবে। প্রথমে আমরা যেটি করব, এখানে এলিমেন্টসে এসে একটি স্কোয়ার শেপের এলিমেন্ট আমরা নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা রেক্ট্যাঙ্গল বানিয়ে নেব। আমাদের যে সাইজটি প্রয়োজন সেটি হচ্ছে 1856, বড় হয়ে যাচ্ছে 1856, বড় হয়ে গেছে আই থিঙ্ক। জাস্ট অ্যাবাউট রাইট করলেই হবে, 53, দ্যাটস ফাইন। এটিকে আমরা এবং আমরা আমাদের হাইট করে নিব 423, 420, এটা একটু টিডিএস। আই উইশ ক্যানভাতে এটা আপনি একটি নাম্বার টাইপ করে দিলেই চলে আসতো, দ্যাটস ফাইন। আমরা 421 করব, বাট 423 হচ্ছে পারফেক্ট সাইজ। আমরা এটা করে নিলাম এবং আমরা এটা মাঝখানে রেখে দিলাম আমাদের ক্যানভাসে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আরও একটি স্কোয়ার শেপ নিব, নিয়ে আমাদের এটার সাইজ লাগবে 1546। আমরা উইথ যেটা 1544, দ্যাটস ফাইন, 1544। আর আমাদের হাইট সেম, আমরা এখন যেটি করব এটিকে একটু ডিফারেন্ট কালার দিয়ে নেব। ওকে, লাল সবুজ বাংলাদেশের ফ্ল্যাগের মতো হয়ে গেল অনেকটা, দ্যাটস টোটালি ফাইন। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই রুলার থেকে আমরা কিছু রুলার নিয়ে নিব আমাদের কাজ করার সুবিধার্থে। এই রুলার যদি আপনার না থাকে তাহলে আপনি ডিফল্ট হয়তো থাকবে না, আপনার এখানে ফাইলে এসে এখানে শো রুলারে ক্লিক করলেই এই রুলারটি চলে আসবে। এই যে আমি এখন আনচেক করে দিয়েছি, রুলারটি নেই, এখন চেক করে দিচ্ছি, রুলারটি চলে আসবে। আমি এখানে লেফট ক্লিক করে টেনে এখানে ছেড়ে দেব, তাহলে এই রুলারটি বসবে। সেম আরও একটি টেনে এখানে নিচে এনে ছেড়ে দেব। সেম থিং এখানে বাম পাশ থেকে টেনে এনে এখানে রাখবো, আরেকটি নেব এখানকার জন্য, আরেকটি হচ্ছে ঠিক এখানের জন্য এবং আরেকটি এখানের জন্য। ওকে, হয়ে গেল আমাদের এই সেকশন। এখন আমাদের সেফ জোন কোনটি? সেফ জোন হচ্ছে আমাদের জন্য যেটি রেড, রাইট? আনফর্চুনেটলি আমি মনে হয় কালারটা অপোজিট নেওয়ার প্রয়োজন ছিল। লেটস ট্রাই দ্যাট, রাইট? লেটস ট্রাই দ্যাট। গ্রিন আমরা মাঝখানে রাখবো, পিছনেরটাকে রেড করে দেব। সো আমাদের এখন পারফেক্ট, রাইট? এটা কোয়াইট বাংলাদেশের ফ্ল্যাগ হলো না এখন, বাট এটা হচ্ছে সেফ জোন, রাইট? এটা হবে আপনার জন্য সেফ জোন। সেফ জোন কোনটা?
সেভ। এই যে গ্রিন পার্টটা হবে আপনার জন্য সেফ জোন। আপনি যদি অপটিমাল ডিজাইন করতে চান যে সব ডিভাইসের জন্য আপনার কাজ হবে, তাহলে আপনাকে যেই ডিজাইনই আপনি করবেন এই গ্রিনের মধ্যে থাকা লাগবে। এই রেড পার্টটি হচ্ছে যে আপনি আপ টু এতটুকু যেতে পারবেন যদি আপনি ডেস্কটপে আপনার কিছু দেখাতে চান, তাহলে আপনি এমন করতে পারেন, এমন কোনো ডিজাইন এখানে আপনি করতে পারেন যেটা সব জায়গায় আপনি দেখাতে চান সব ডিভাইসেই, বাট এখানে একটু ফিল আপ করার জন্য আপনি অন্য কিছু দিতে পারেন যারা ডেস্কটপে দেখবে তাদের জন্য। বাট এই পার্টটাই হচ্ছে যে মেইন, এই গ্রিন পার্টটাতে আপনি সব ডিভাইসের জন্য পারফেক্ট ডিজাইন হবে এই গ্রিন পোর্শনটি। তো আপনি যদি এখানে করেন, আমি এখন এগুলো সরিয়ে দেই, সরিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড কীরকম ব্যাকগ্রাউন্ড নেব? নট গুড, এই ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি না। ব্ল্যাক, ওকে, ব্ল্যাক ইজ ফাইন। এই ব্ল্যাকের উপরে আমি যদি এখন এখানে কোনো এলিমেন্ট লাগাতে চাই, যেটাই আমি লাগাই সেটা আমার আনতে হবে। ও, এটা এলিমেন্টও ব্ল্যাক কালার হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে না। এই যে এখন যদি আমি এভাবে রাখি, তাহলে এই দাগের বাহিরে যা আছে, এই পার্পল কালারের দাগের বাহিরে, সেটি আমার চ্যানেলে আর দেখা যাবে না। এটা দেখা যাওয়ার জন্য আমাকে যেটি করতে হবে, এটাকে এই ভিতরে আনতে হবে। এখন আমার ডিজাইন সব জায়গায় দেখা যাবে, সব ডিভাইসে আপ টু হিয়ার। আমি যখনই এখান থেকে বাইরে যাব তখন এই পার্টটি এখন আপনি ডেস্কটপে দেখতে পারবেন, বাট যখন একেবারে বাইরে চলে যাবেন তখন এই পার্টটি ঠিক এখান থেকে এই দাগের এই বাহিরে যেটা, সেটা আপনি আর কোনো ডিভাইসেই দেখতে পারবেন না। তো এভাবে যদি আপনি বানিয়ে নেন, আপনার এখানে বাইরে কী আছে সেগুলো আপনার ওয়ারি করতে হবে না। এটা হচ্ছে ইউটিউবের জন্য আপনি এভাবে করবেন, এক্স্যাক্টলি এই সাইজ, এবং এভাবে যদি আপনি করেন, সুন্দর করে আপনি এটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা পারফেক্ট পিক্সেল হবে এবং সাইজের ব্যাপারে কোনো সমস্যা হবে না ইউটিউবে। তো আশা করি আপনার জন্য এটি ক্লিয়ার হয়ে গিয়েছে। হোপফুলি এখন থেকে আর আপনার ইউটিউব ব্যানার যখন আপনি বানাতে যাবেন তখন আপনার এভাবে মাথা চুলকাতে হবে না আমার মতো, যে কীভাবে কী করব, এত কষ্ট করে এত কিছু বানালাম কিন্তু এটা পারফেক্ট হচ্ছে না ইউটিউবের জন্য। এবং আমি টু বি অনেস্ট ইংরেজিতে বাংলাতে অনেক খুঁজেছি, খুব একটা ইজি না এটা ফাইন্ড আউট করা, আর আমি বাংলাতে এই ব্যাপারে তেমন কোনো ভিডিও পাইনি। তো ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়ে দেই, তাহলে আপনাদের জন্য কাজটি অনেক ইজি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি গত পর্বে দেখিয়েছিলাম ফেসবুক পেজের জন্য কীভাবে আপনি একটি অপটিমাল ডিজাইন করতে পারেন, সিমিলার টাইপের বাট ডিফারেন্ট সাইজের। আমি ওখানে ডিটেল এক্সপ্লেন করেছি যে কী জন্য আমরা এই ধরনের সাইজ নিচ্ছি এবং কিভাবে করতে হয়। সেটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে আবার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটি দেখে নেবেন। তাহলে আপনার ফেসবুক পেজের ব্যানার বানানো নিয়ে আর কখনোই কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তাহলে আশা করি আমার এই পর্ব আপনার ভালো লেগেছে, কিছু নতুন শিখতে পেরেছেন। যদি আপনি মনে করেন যে আমার এই ভিডিও আপনাকে উপকার করছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, আই উড লাইক টু আস্ক ইউ ওয়াই নট। আপনি যদি কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে আই উড অ্যাপ্রিশিয়েট আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে যেটা হবে আমি যখন নতুন কিছু বানাবো আপনি ইজিলি পেয়ে যাবেন। এবং বেল বাটনে যদি আপনি ক্লিক করে থাকেন অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমার সমস্ত নতুন ভিডিওর। সো দ্যাট উইল বি অসম, আপনার জন্য ভালো, আমার জন্যও ভালো। সো দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি আনটিল দ্য এন্ড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।